পদ্ধতিতে তেহারি রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন তা হলো আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ তেহারির মশলা, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, কয়েকটি লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং কাঁচামরিচ। আর লাগবে আমার এখানে আমি নিয়েছি ঘি, রসুন বাটা, গরুর মাংসগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আমার আর লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, সরিষার তেল এবং চিনি গুঁড়া চাল। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিব। এজন্য আমি তেল করব 1 বাটি মাংস, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ তেহারি মশলা, 4টি লবঙ্গ। আমি অ্যাড করব কয়েকটি কাঁচামরিচ, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এবার আমি সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিব। অবশেষে আমি অ্যাড করব সরিষার তেল। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। মাংসগুলো ম্যারিনেট করা আমার হয়ে গেল। 1 বাটি পেঁয়াজ কুচি, আমি এটা দিব 4টি এলাচ এবং 3টি দারুচিনি। এবার পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে নিব। পেঁয়াজগুলো আমি আর ভাজবো না। এবার আমি এতে ম্যারিনেট করা মাংসগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংস এড করব। চালগুলো আমি আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে রেখেছি। বা মাংসের সাথে চালগুলো আমি ভালো করে অ্যাড করে নিব। মিক্সড করা আমার হয়ে গেল। এতে আমি অ্যাড করব পরিমাণ মতো পানি। আমি গরম পানি এতে অ্যাড করলাম। এতে অ্যাড করব আমি 1 টেবিল চামচ ঘি। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তেহারি রান্না প্রায় আমার হয়ে গেল। এবার আমি এটা পরিবেশন করে নিব। না কমপ্লিট হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে কম সময়ে গরুর মাংসের তেহারি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। আসসালামু আলাইকুম।